এখানে প্রথমে বলা হয়েছিল যে প্রধান সড়কে গাড়িগুলো তোলা যাবে না, এবং আমরা জানি যে অনেক জায়গায় প্রধান সড়কে গাড়ি না উঠলেও সেখানে তাদের যে সাইড লাইন প্রয়োজন হয়, সেখানে রাস্তা পারাপারের দরকার হয় এবং সেখানে যাত্রী নামানো উঠানো দরকার হয়। ফলে আমরা এটা প্রশাসনকে বলেছিলাম পার্কিং সাইড লাইনের ব্যবস্থা করা, কিন্তু আমরা দেখলাম যে এই গাড়িগুলোকে গলির ভেতর থেকেও ধরা হয়। গাড়িগুলোকে বিভিন্ন প্রশাসনের সোর্স লাগিয়ে সাধারণ যাত্রী সেজে তাদেরকে রাস্তা পার করে দেওয়ার কথা বলে সেখানে পুলিশকে ধরিয়ে দেওয়া হয়। এমনকি যেটা থানা পুলিশের কাজ না, সেই থানা পুলিশ ট্রাফিক পুলিশের মতো করে এখানে বিভিন্ন জায়গায় রেড দিয়ে 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 এই গরিব মানুষের থেকে গাড়িগুলো নেয়। এবং অনেক দিকে আমরা দেখলাম যে সেই ক্ষেত্রে তারা এমন কি হয় যে তাৎক্ষণিক কিছু টাকা নিয়ে তখন আবার তারা ছেড়ে দেয়। অর্থাৎ যে শৃঙ্খলার কথা তারা বলে সেই শৃঙ্খলা তারা নিজেরাই মানে না, এবং সেটা অনেকগুলো ভিডিও আমাদের কাছে আছে। 2 নম্বর বিষয় যে 21 দিন পর্যন্ত এই ব্যাটারি রিক্সাগুলো যদি আটকায় রাখা হয় তাহলে তাদের হাতে তো কাজ থাকে না। যে ব্যাটারিগুলো এখানে থাকে একটা একটা দাম 14-15 হাজার টাকা, সেগুলো সব নষ্ট হয়ে যায়। তাহলে কারো যদি শৃঙ্খলার অভাব হয়, ঘাটতে হয়, আপনাদেরকে শাস্তি দিতে পারেন, মামলা দিতে পারেন, কিন্তু তার গাড়ি সেটা নষ্ট করার অধিকার তো আপনাদের নাই। সেটা তো কেউ চাইলেও নষ্ট করতে পারবে না। ফলে তার সম্পদ নষ্ট করে দেওয়া এটাও কিন্তু এক ধরনের অপরাধ, ফলে সেটা করে দেওয়া হচ্ছে। এবং যেটা আমরা জানি যে 750 টাকা যেটা রেকার বিল আছে, সেই রেকার বিল সেটা 2500 টাকা একটা জরিমানা দেওয়া হচ্ছে ট্রাফিক কথা বলে। এটা বাংলাদেশে কোথাও নাই, এবং এটার জন্য তারা স্ট্যাম্প দিচ্ছিল কিছুদিন, তারা স্ট্যাম্প দিচ্ছে, এখন আর স্ট্যাম্প পর্যন্ত দেয় না। অর্থাৎ যেখানে যেমন তেমন করে এই শ্রমিকদেরকে ঠকানো, হয়রানি করা, এই ধরনের কাজগুলো তারা করছে। এটা কখনোই একটা গণতান্ত্রিক শাসন হতে পারে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। একটা জনবান্ধব পুলিশের কাজ হতে পারে না, যেটা এখন এই চট্টগ্রামের মধ্যে করছে বলে আমরা দেখছি। ফলে আমরা মনে করি এইভাবে এই হয়রানি জুলুমগুলো ঘটছে। খুব সহজ একটা বিষয়, কেন যে মাদকাসক্ত বলি কিংবা অল্প বয়সী বলি কিংবা ফিজিক্যালি ইনক্যাপেবল যারা আছে তাদেরকেও বলি, আমরা সেটা বলছি যে এই ধরনের পরিস্থিতি হবে কেন যদি এখানে কোনো নীতিমালা না থাকে। এই ধরনের ব্যবস্থা হবে কেন যদি সরকারের এখানে কোনো একটা উদ্যোগ না থাকে। সেই কারণে কিন্তু আমরা আমাদের ব্যাটারি চালিত ইজি বাইক সংগ্রাম পরিষদ পক্ষ থেকে 8 দফা দাবি দিয়েছিলাম যে একটা নীতিমালার অধীনে এই গাড়িগুলোকে নিয়ে আসা হোক। তাহলে নীতিমালা থাকলে চাইলেও যে কেউ কারো মতো করে গাড়ি দিতে পারবে না, চাইলে যে কেউ গাড়ি নিয়ে বের হতে পারবে না। অনেক উচ্ছৃঙ্খলার কথা আমরাও জানি, আমরাও মনে করি যে এই যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এখানে হচ্ছে, তার মূল কারণ হচ্ছে এখানে কোনো নিয়ম নাই, নীতিমালা নাই। নয়তো 60 লক্ষ গাড়ি যখন রাস্তায় চলে সে এত কোনো নিয়ম থাকবে না, সেখানে তো একটা অরাজক পরিস্থিতি হবে। আর এটাকে দেখিয়ে পুলিশ যেমন এখানে তার দমন পীড়ন করে, আবার এক ধরনের মাস্তান, এক ধরনের টোকেন ব্যবসায়ী এবং তার সাথে পুলিশ, তারাও কিন্তু তাদেরকে নানানভাবে এখানে পীড়ন করার রাস্তাটা বেছে নিয়েছে। ফলে আমরা মনে করি এটা বন্ধ করা দরকার। আমাদের দাবিসমূহ: 1, চট্টগ্রাম নগরীতে সুপ্রিম কোর্টের রায়ে বৈধ ঘোষিত ইজি বাইক সহ ব্যাটারি চালিত যানবাহন জব্দ ও পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। 2, অবিলম্বে বৈদ্যুতিক যানবাহন নীতিমালা 2025 চূড়ান্ত করে ব্যাটারি চালিত যানবাহনে বিআরটিএ অনুমোদিত লাইসেন্স রুট পারমিট দিতে হবে। 3, সিএমপি কর্তৃক অবৈধ প্রজ্ঞাপন গত 11ই আগস্ট যেটা দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে। এবং 4, জব্দকৃত যে গাড়িগুলো 21 দিন পর্যন্ত আটক রাখা হয় এবং রেকার্ড বিলের বাইরে আরো 2500 টাকা, মোট 3250 টাকা অতিরিক্ত জরিমানা আদায় করা হচ্ছে, অবিলম্বে এইটা বন্ধ করতে হবে। এবং এই জুলুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করে প্রয়োজনে মালিক, চালক, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আলোচনার মধ্য দিয়ে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা আহ্বান করছি।